নিশা খালামণি এখন রওনা দিব। ধন্যবাদ আপনাকে। আমাদের চরবেশন একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ফুটবলার। দোকানের নাম হলো বাসমতি কাচ্চি। এখানে স্টিকারও আছে বাঁশের, এই যে বাঁশের। সব গাইজ ইসমাবাদ আলী অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার ব্লগ। গাইজ চলে আসছে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ঈদের তৃতীয় দিন, আর আছি বর্তমানে নানু বাড়িতে। আর ঢাকা থেকে খালামণির আসছে। তো খালামণিরা প্রত্যেকবারই দেশে আসলে কোথাও না কোথাও ঘুরতে যায়। তো আজকে আমরা যাইতেছি খাজুরগাচ্চা। তো আমিও খালামণির সাথে যাইতেছি। তো আনিশা রেডি? খালামণিরা কি রেডি হইতেছে? আয়মান রেডি, সরি মাইমুন রেডি। তো গাইজ সবাই রেডি, আর বড়কে চলে আসছে। আমরা রওনা হয়েছি চরবেশনের উদ্দেশ্যে। আগে আমরা চরবেশন যাবো, তারপর সেখান থেকে খাজুরগাছিয়া। তো একটি বিয়ের দাওয়াত থাকার কারণে আব্বু আম্মু আসতে পারেন আমাদের সাথে এবার। তো গাইজ অবশেষে চলে আসছি চরবেশন। তো এখন আমরা খাবার কিনবো। খাজুরগাছিয়া যাওয়ার আগে আমরা চলে আসছি চরবেশন বাজারে। তো এখান থেকে আমরা বিরিয়ানি কিনে নিয়ে আমরা দুপুরে লাঞ্চ করবো ডাইরেক্ট খাজুরগাছিয়া গিয়ে। তো আঙ্কেলরা বিরিয়ানি কিনতেছে, আর আমার পিছন তোমরা দেখতে পাইতেছো চরবেশন টাওয়ার। তো আমাদের চরবেশনের সেই বিখ্যাত টাওয়ার, এই যে এটা। আর এটা হলো চরবেশন খাসমল মসজিদ। আর ওই যে ওইদিকে হলো চরবেশন স্টেডিয়াম। তো বিরিয়ানি কেনা শেষ হলে আমরা রওনা হয়ে যাবো খাজুরগাছিয়ার উদ্দেশ্যে। আমাদের সময় লাগবে আনুমানিক চরবেশন বাজার থেকে প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে আমাদের খাজুরগাছিয়া যেতে। इश्का वे छड़िया तू कखदा नी सानू, इश्का वे छड़िया तू कखदा नी सानू, तकदे जीनू। আর আমাদের এই যে 7 আপ দিছে, আমরা 7 আপ খাইতেছি। তো গাইস এই দোকানের নামের সাথে দোকানটা মিল আছে একটা জিনিসে। দোকানের নাম হলো বাসমতি কাচ্চি। আর এই যে এখানে স্টিকারও আছে বাঁশের, এই যে বাঁশের স্টিকার। এখানে পুরাটাই বাঁশের স্টিকার। দোকানের নামের সাথে হয়তো মিল করে এটা রাখছে। ওরা 10 মিনিটের কথা বললে প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে। তো এখনও বিরিয়ানি হইতেছে, কাচ্চি বিরিয়ানি হইতেছে না। তো এখন একটু সামনে যে পার্কের এখানে হাঁটতে বেরোইছি। তো ওই যে আমাদের চরবেশন শিশু বিনোদন পার্ক। আর এই যে আমার সাথে আছে খালতো বোন আনেয়া। তো গাইস স্কোয়ারে এসে যে সাকিব ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, আমাদের চরবেশন একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং ফুটবলার। তো ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা? এই তো ভাই ভালো আছি ভাই। হুট করে দেখা হয়ে গেছে। আপনার সাথে লাস্ট দেখা হয়েছিল আমিনাবাদে, যে ফুটবল খেলার সময় মিনিবার ফুটবল খেলছিলাম, তখন লাস্ট দেখা হয়েছিল। फिरदे अजीनू ख्यालां च सांभी, फिरदे अजीनू ख्यालां च सांभी, नजरां दे विच वी ओ रखदा नी सानू, इश्का वे छड़िया तू कखदा नी सानू, इश्का वे छड़िया तू कखदा नी सानू। তো গাইস আমি ভাবছি ডাইরেক্ট খাজুরগাছিয়া গিয়ে এখানে মাঠে বসে আমরা কি খাওয়া দাওয়া করবো, দুপুরে লাঞ্চ করবো। কিন্তু এখন ডাইরেক্ট আসা পড়ছে এক আঙ্কেলের বাসায়। এই যে বাসাটা দেখা, এই যে আঙ্কেলের বাসায় এসে পড়ছি। তো এখন এখানেই খাইতে হইতেছে, সবাই ভিতরে খাইতেছে, আমি একটু বাইরে বসে খাইতেছি। তো গাইস খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা হবো খাজুরগাছিয়ার উদ্দেশ্যে। এখন বাজার সময় বিকাল 4টা। আর এই যে আমার সাথে আছে নিশা খালামণি, মাসুম আঙ্কেল, পাবেল আঙ্কেল, আর এলো সাথী খালামণি, আর এলো মুক্তা খালামণি, আর এলো ইনুস আঙ্কেল। তো আমরা এখন রওনা হবো। আমরা এখন রওনা দিব। সো গাইস অবশ্যই খাওয়া দাওয়া করে রওনা হয়ে গেলাম খাজুরগাছিয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা বেরির ফুটবো। তো বেরিটা অনেক উঁচা থাকার কারণে আমাদের সবাইকে নামিয়ে দিয়েছে। তো বেরির আশেপাশে সুন্দর দৃশ্যগুলো সিনেমাটিক শটের মাধ্যমে তুলে। সো গাইস অবশেষে চলে আসছি মিনি কক্সবাজার। আমাদের ভোলা চরবেশনের মানুষ এই খাজুরগাছিয়াকে বলে থাকে মিনি কক্সবাজার। তো আমি প্রায় 1 বছর পরে আসছি। তো জায়গাটা খুবই সুন্দর আসলেই। আর এই যে এখানে অনেক যে নাড়া দিয়া, তারপর ওই বাসা বেড়াতে অনেক কিছু করছে। তো এগুলো আগে ছিল না।
লাস্ট আসছিলাম আরও 1 বছর আগে, তাও খালামণিদের সাথে আসছিলাম। ঈদের বন্ধের কারণে অনেকে দেশে আসছে, তো অনেকেই ঘুরতে আসছে। আজকে অনেক মানুষ আছে, আর এখানে ফুটবল খেলতে আছে। আর এখন বাজে বিকাল 4:30। Hello guys. এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে, পাতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে। তো গাইস এখন আঙ্কেলের থেকে জানবো খাজুর গাছ এসে তার কেমন লাগতেছে। আঙ্কেল কেমন লাগতেছে? জি, ভালো লাগতেছে খাজুর গাছে আইসা, কিন্তু আরেকটু ঢেউ থাকলে আরও ভালো লাগতো এবং পরিবেশটা একটু নোংরা হয়ে গেছে। আশপাশে কিছু টং এবং আজে বাজে ছোট ছোট রেস্টুরেন্ট বানায়, ওগুলা খুব খারাপ হয়ে গেছে, পরিবেশটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু দূরত্বটা অনেক দূর, রাস্তাঘাটটা ভালো না। রাস্তাঘাট ভালো থাকলে আরও সুন্দর লাগতো এবং গাড়ির ঝাঁকিটা কম লাগতো। ধন্যবাদ আপনাকে। আমরা চিপস নিয়ে আসছি। আগে ভালো লাগতেছে, এবার ভালো লাগতেছে না কেন? আগে তো হ্যাঁ? ঢেউ ভালো ছিল, কিন্তু এখানে আর ঢেউ কম দেখে আমার ভালো লাগতেছে। আজকে ঢেউ আর বাতাস কম, তাই? ও আচ্ছা। আর ওই যে গাইস আমি ওদিকে দেখা, সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। দেখো পরবর্তী কোনো এক ব্লগে। তো আশা করি পরবর্তী ব্লগ ঢাকায় দেখতে পারবা। আর যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করে দাও।